গোপাল গোপাল ভালো হচ্ছে না, কিন্তু তুই কিন্তু মীরা দিদির বাচ্চাকে এক্ষুনি দিবি। দে বলছি। ছেড়ে দেবো? এই বাচ্চাটাই আমার এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা, আর আমি ওকে ছেড়ে দেবো? কিছুতেই ছাড়বো না। বন্দুকটা ফেলে দাও, এসব করে কোনো লাভ হবে না। কিন্তু পুলিশের খাতায় অনেক দিন ধরেই তোর নাম আছে। আজ তুই আর তোর ছেলেরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আমার বাচ্চা। অফিসার প্লিজ কিছু করুন, একটা বাচ্চার জীবন। গোপাল, বাচ্চারা যদি আজ কিছু হয় তুই কিন্তু এখান থেকে বেঁচে ফিরতে পারবি না বলে দিলাম। আমার গায়ে কেউ হাত দিলে আমি এই বাচ্চাটাকে ওর মায়ের সামনেই মেরে ফেলবো। কে হাত দিবে আমার গায়ে? আয় এগিয়ে আয় আমার সামনে। না অফিসার প্লিজ কিছু করবেন না। বাচ্চাটাকে কিছু হলে আমি আর বাঁচবো না। ও আমার অর্জুনের সন্তান। গোপালকে ধরার ক্ষমতা কারো নেই। খবরদার কেউ বাড়াবাড়ি করো না বলে দিচ্ছি। কেউ আমার গায়ে হাত দিতে এলে আমি এই বাচ্চাটাকেই শেষ করে দেবো। যে যার নিজের জায়গায় দাঁড়াও। বাড়াবাড়ি করলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। গোপাল, আমি তোমাকে হায়ার করেছি। দেখো আমার বাচ্চাটাকে কেন আটকে রেখেছো? ওকে ছেড়ে দাও। তোমার যা টাকা লাগে আমি দেবো। তোমার কি লাগবে বলো, বলো আমাকে কি লাগবে। আপনি নিজেই তখন পুলিশের খপ্পরে। আপনাকে কে বাঁচায় তার নেই ঠিক, আর আপনি দেবেন আমায় টাকা? গোপাল, এই বাচ্চাটাই এখন আমার এখান থেকে বেরোনোর চাবি। ওকে আমি কিছুতে ছাড়বো না। বন্দুক নিচে, নিচে বন্দুক। কেউ এক চুলো নড়বে না। আপনার লোকদের বলুন বন্দুক ফেলে দিতে, বলুন। একদম কেউ নড়বে না। যে যার জায়গায় দাঁড়িয়ে থাকো। পরের গুলিটা কিন্তু এই বাচ্চাটার খুলিতেই ঢুকবে। কেউ চালাকি করার চেষ্টা করবেন না বলে দিচ্ছি। যে যার জায়গায় দাঁড়িয়ে থাকো। আয় কিশোর, এদিকে আয়, এদিকে সরে যান। আপনারা দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে কেউ নড়বে না। কেউ জায়গা থেকে একটুও নড়বে না। একদম জায়গায় দাঁড়িয়ে থাকবে সবাই। গোপাল দরজাটা খোল। গোপাল দরজা খোল। গোপাল দরজাটা খোল। গোপাল তুই কিন্তু পালিয়ে বাঁচতে পারবি না। গোপাল, বিজু, আয় বিজু, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। মীরার পাপের শাস্তি পাচ্ছে আজ আমার নাতি। ওর বিষ নজর সবকিছু ছাড়খাড় করে দিয়েছে। আজ আমার নাতিকে আমার কাছ থেকে কেড়ে নেবে। মীরা, মীরা তুই কোনো চিন্তা করিস না। তোর বাচ্চার কোনো ক্ষতি হবে না, বিশ্বাস কর। ক্ষতির আর কি বাকি থাকলো ঠাম্মি? ঠাম্মি, এরা তো সবাই ঠিকই বলেছে। আমি অনেক পাপ করেছি, আর দেখো আমার পাপের শাস্তি আমার ছোট্ট বাচ্চাটাকে পেতে হচ্ছে।
অনেক অন্যায় করেছি আমি। এই কথাগুলো অনেক আগে মনে হওয়া উচিত ছিল মীরা। তুই বড্ড দেরি করে ফেললি। আমি তুমি বলেছিলে না ওরা তোমার লোক, তাহলে ওরা আমার এত বড় ক্ষতি কেন করলো? টামি তুমি ওদেরকে আটকালে না কেন? টামি আটকালে না কেন বলো না? এখন আর হাহুতাশ করে কি লাভ? কি লাভ এখন? ও তো আমাদের অর্জুনেরও সন্তান ছিল। তাছাড়া ওইটুকু একটা বাচ্চা, ওর প্রতি তো কারোর কোনো বিদ্বেষ থাকতে পারে না। বাবা বাবা আমাদের ইমিডিয়েট কিছু একটা করতে হবে, প্লিজ। অফিসে চলুন, ওদের এক্ষুনি ধরতে হবে, চলুন। না গোপাল এখন ভয়ঙ্কর ডেসপারেট হয়ে আছে, আর তাছাড়া মীরার বাচ্চারা ওর কাছে আছে। ও যদি একবার টের পায় যে পুলিশ ওকে গাড়ি নিয়ে ফলো করছে, তাহলে ও বাচ্চাটার ক্ষতি করতে পারে। না, আমি তোমাদের সামনে হাত জোড় করছি। কাকুমণি, তুমি বলে আমি তোমার পায়ে পড়তে পারি। তোমরা আমাকে যা শাস্তি দেবে আমি সব মাথা পেতে নেব। ঠিক বুঝতে পারছো তোমরা? তোমরা আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু প্লিজ আমার বাচ্চাটাকে আমার কাছে এনে দাও। আমি তোমার কষ্টটা বুঝি মীরা দিদি। বুঝবো তোমার কাছে কি সেটা আমরা সবাই জানি। জানা অজানাই তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আজ আমাদের অনেক ভুল বোঝাবুঝি হয়ে গেছে, কিন্তু আর না। মীরা দিদি, তুমি আমাকে একদিন শুয়ে বলে নিজের কাছে টেনে নিয়েছিলে, আমায় আশ্রয় দিয়েছিলে। সেই কথাগুলো আমি ভুলে যাইনি। কুসুম আমার বাচ্চাটাকে আমার কাছে এনে দে। দেখ ও ছাড়া তো আমার কেউ নেই বল। ওকে ছাড়া আমি বাঁচবো না রে। এনে দে না। আমি তোমাকে কথা দিচ্ছি মীরা দিদি, আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেব। ওর কোনো ক্ষতি হতে আমি দেব না। নিজের প্রাণ দিয়ে হলেও আমি ওকে রক্ষা করব, কথা দিলাম। আরে বিশু, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চুপ কর, বাচ্চাটাও এখন কাঁদতে শুরু করে দিচ্ছে। বিশু, বিশু তাড়াতাড়ি করো বিশু। ড্রাইভার ফাস্ট চলো, একটু ফাস্ট চলো। বিশু পেছনে গাড়িটা ফলো করছে। বিশু, ঠাকুর, আজ তোমার পরীক্ষা। এতদিন তুমি সব সময় আমার পাশে থেকেছো, আজ একটা বাচ্চাকে রক্ষা করতে হবে তোমায়। ও তো একটা শিশু, ওর তো কোনো দোষ নেই ঠাকুর। ওরে তুমি কোনো শাস্তি দিও না। বাদিকে বিশু, গাড়িটাও গলিতে দিতে পারবো। বাদিকে চলো, বাদিকে বাদিকে বাদিকে। কি হলো কি বিষয়? গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি খারাপ হয়ে গেছে। আরে দূর, গাড়ি খারাপ হওয়ার জায়গা খুঁজে পেলো না। দাদি পালা, পালা এখান থেকে। কোন দিকে গেল সেটা একটু বুঝতে পারছি না। কিছু কিছু আমি এই দিকটা যাচ্ছি, তোমরা ওই দিকটা রাখো, ঠিক আছে? হ্যাঁ, আর যে আগে দেখতে পাবে সে চিৎকার করে ডাকবে। গোপালকে আজকে কোনো মতেই ছেড়ে দেওয়া যাবে না। চলো, দেরি করো না। একটু তাড়াতাড়ি চালাও না,
তো আমি যে করে গোপালকে খুঁজে বার করতে হবে। তো আমি ও না হলে আমার বাচ্চাটাকে। এত অস্থির হোস না মীরা, পুলিশ তো গোপালকে ধরতে বেরিয়েছে, দেখ না। তুমি তো জানো গোপাল পারে না, এমন কোনো কাজ নেই। একটা কথা না বলে পারছি না মীরা, আজ তুমি সবাইকে বিপদে ফেলতে গিয়ে নিজেই সেই ফাঁদে পড়েছো। এই জন্য বলে জানো তো যে কখনো কারুর খারাপ চাইতে নেই। থাক মেজো, এখন এসব নিয়ে কিছু বলিস না। মানুষ নিজের পাপের শাস্তি এভাবেই পায়। প্লিজ প্লিজ তোমরা এইভাবে কাটা ঘায়ে নুনের ছিটে দিও না। সন্তান হারালে মায়ের যে কি অবস্থা হয় সেটা তো তোমরা ভালো করেই জানো। আর যাই হোক, যেন এই বাচ্চাটার গায়ে আঁচ না লাগে ঈশ্বর। আমাদের পাপের শাস্তি যেন ওকে না পেতে হয়। ওই শিশুটার কিছু হলে আমি আর বাঁচবো না। আমি আমার খুব ভয় করছে। গোপাল খুব চালাক, এত সহজে ওকে ধরা যাবে না। কিচ্ছু হবে না মীরা, কিচ্ছু হবে না। এখন মনে হচ্ছে ঠাকুরই একমাত্র ভরসা, উনি পারেন এই বিপদ থেকে উদ্ধার করতে। সেটা বুঝতে বড্ড দেরি করে ফেললেন মাসিমা। তাও ভালো যে তবু বুঝেছে। তবে একটা কথা বলতে পারি, যে কুসুম যখন কথা দিয়েছে তখন ও মীরার ছেলেকে ঠিক মীরার হাতে তুলে দেবে। আমি জানি আমাদের কুসুমকে। তাড়াতাড়ি চালান একটু, ওর মনে হচ্ছে অনেক দূর ওরা এগিয়ে গেছে, একটু তাড়াতাড়ি চালান না। স্যার যেভাবেই হোক আজকে ওই ক্রিমিনালটাকে ধরতেই হবে। কিশোরের কিডন্যাপিং থেকে শুরু করে আমাদের কোম্পানিতে ব্লাস্ট, সমস্ত কিছুর পেছনে ওই একজন গোপাল। ওকে পেলে তো ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। অনেকগুলো ক্রিমিনাল কেস ঝুলছে ওর নামে। স্যার আমরা আপনাদের কাছ থেকে সব রকম হেল্প এক্সপেক্ট করছি স্যার। স্যার জেঠুমনির তরফ থেকে, এমনকি আমরা মিত্তির বাড়ির সবার তরফ থেকে আপনাকে রিকোয়েস্ট করছি। গোপাল আর তার গুরু রোবট সামন্তকে আমরা খুব তাড়াতাড়ি ধরবো। আপনি প্লিজ এই নিয়ে কোনো চিন্তা করবেন না। গোপাল! গোপাল, তুই ওকে আমার কোলে দে, না হলে আজ কিন্তু তোর মৃত্যু আমার হাতে। তুই সর এখান থেকে, বলে দিচ্ছি কুসুম, না হলে কিন্তু এক্ষুনি ওকে শেষ করে দেবো। না, আমি এখান থেকে কোথাও যাব না। তুই সরে যা কুসুম। ওকে আমার কোলে দিবি? কুসুম, কুসুম সরে যা বলে দিচ্ছি বারবার, নইলে কিন্তু এক্ষুনি আমি শেষ করে দেবো। আমি এখান থেকে কোথাও যাব না ওকে না নিয়ে। কুসুম তুই ওকে আমার কোলে। সরে যা কুসুম। গোপাল! কুসুম সরে যা বলে দিচ্ছি। দাঁড়া গোপাল, কুসুম! এটা ভালো হচ্ছে না কিন্তু। কুসুম মেরে দেবো তোকে কিন্তু আমি দাঁড়াতে কুসুম। বলেছি, গোপাল তুই দাঁড়া। কুসুম! গোপাল!
ওঠ ওঠ। আজ তোর সব খেলা শেষ গোপাল। এত সহজ, এত তাড়াতাড়ি? কি ভেবেছি আমার মাথায় বন্দুক ঠেকালে সব খেলা শেষ হয়ে যাবে? এখনো বাচ্চাটা আমারই কোলে কিন্তু। গোপাল, তুই কিন্তু তোর মরণ নিজে ডেকে আনছিস। তোর যত শত্রুতা আমার সাথে ছিল তো। আরে ও তো একটা নিষ্পাপ শিশু। শিশু দেবতার অংশ হয় গোপাল। আর আজ যদি তুই ওর কোনো ক্ষতি করিস তাহলে কেষ্ট ঠাকুর তোকে কোনো দিনও ছাড়বেন না। বাচ্চাটা আমার হাতে দে গোপাল, বাচ্চাটা আমার হাতে দে গোপাল। কি বললি? পাপ? সব পাপ পুণ্য আমি মানি না কুসুম। সব পাপ পুণ্যের হিসেব অনেকদিন আগেই আমি চুকিয়ে দিয়েছি। আমার বাঁচার রাস্তা এই বাচ্চাটাই। বাঁচার তোর কোনো রাস্তা নেই গোপাল। পালিয়েও তুই বাঁচতে পারবি না। পুলিশ এক্ষুনি আসছে। যদি নিজেকে বাঁচাতে চাস তাহলে ভালোই ভালোই এক্ষুনি ওকে আমার কোলে দে। দে। গোপাল, ভালোই ভালোই ওকে আমার কোলে ফিরিয়ে দে। দেখ গোপাল, এখনো সময় আছে। ওকে আমার কোলে দে। গোপাল, নিজের ভালো চাস তো বাচ্চাটা দিয়ে দে। গোপাল, ওকে আমার কোলে দে। বাচ্চাটাকে দে গোপাল। কি হয়েছে সোনা? কি হয়েছে? তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছিল? আমি আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। কাঁদে না, কাঁদে না। গোপাল, তোকে তো এত সহজে ছেড়ে দেওয়া যাবে না গোপাল। ছেলেটা কিশোর। না কিশোর, কিশোর, কিশোর ওকে আটকাও। গোপাল, গোপাল তুই কলকে দেবো, ওকে ছেড়ে দে। রাজ, তুমি সরে যাও এখান থেকে। না, তুই ওর কোনো ক্ষতি করিস না গোপাল, তুই ওকে ছেড়ে দে। তুই আমাকে অনেক অপমান করেছিস, অনেক ঘুরিয়েছিস, অনেক দৌড় করিয়েছিস। আজ সব অপমানের শোধ তুলব আমি। আজ তোর একদিন কি আমার একদিন। গোপালের সাথে যে লাফড়া করতে আসে তাকে গোপাল হাফিস করে দেয়। সবকিছুর মূলে এই বজ্জাতটা। আগে এটাকে শেষ করব, তারপর তোকে। দেখ কুসুম, এই লোকটার জন্য তুই আমাকে অপমান করেছিস। আজ তোর চোখের সামনে এই লোকটাকে কিভাবে আমি মারব, তোর কলকাতা বাবুকে আমি কিভাবে গুলি করে শেষ করে দিই তুই দেখ। না গোপাল, আমার কথাটা একবার শোন। তুই ওর কোনো ক্ষতি করিস না। আগে ওকে শেষ করব, তারপর তোকে। সরে যা।